হ্যালো প্রিয় দর্শক, যেমন উচ্চ মাধ্যমিক লেভেলে সেমিস্টার সিস্টেম চালু করা হয়েছে, তেমনটাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ প্রাথমিক লেভেলে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এবার বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে সেমিস্টার সিস্টেমেই পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ বছরে দুটো পরীক্ষা দিতে হবে, প্রথম জানুয়ারি থেকে জুন পর্যন্ত এবং দ্বিতীয় সেমিস্টার জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত হবে বা ডিসেম্বরে হবে। তো বলা হয়েছে যে এই সেমিস্টার চালু করার উদ্দেশ্য হচ্ছে যে পরীক্ষার্থীদের বার্ষিক যে পরীক্ষা, সেই পরীক্ষার বা যে পরীক্ষা নেওয়া হয় সেই পরীক্ষাগুলোর চাপ কমানোর জন্য এই সেমিস্টার পদ্ধতি চালু করা এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য শিক্ষার্থীদের মধ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আর বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের যাতে তারা তৈরি হতে পারে সেগুলিকে লক্ষ্য রেখে এই সেমিস্টার পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। আর আমরা অলরেডি জানি যে 2024 থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীরও সেমিস্টার পদ্ধতি চালু করা হয়েছে। দুটো বছরে 4টা সেমিস্টার দিতে হচ্ছে। আর সবথেকে বিশেষ আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে প্রাইমারিতে যে সেমিস্টার চালু হবে পুরো রাজ্য জুড়ে কিন্তু কোশ্চিনের ধরন একই মতো হবে, কারণ কোশ্চিনটাও আবার বোর্ড থেকে সরবরাহ করা হবে। আগে তো আমরা স্কুলের শিক্ষকদেরই তৈরি করতে হতো কোশ্চিন, এবং বিভিন্ন স্কুলে বিভিন্ন ধরনের কোশ্চিন হতো। নিজ নিজ স্কুলের এক কথায় নিজ স্কুলে নিজের মতো করে কোশ্চিন তৈরি করে পরীক্ষা নেওয়া হতো। তবে আর সেরকম থাকছে না। কোশ্চিনও এবার কিন্তু বোর্ড থেকে সরবরাহ করা হবে এবং কোশ্চিনের প্যাটার্ন একই থাকবে। অর্থাৎ যেমন আমরা মাধ্যমিক পরীক্ষা দিই, যে বোর্ড থেকে এক্সামের কোশ্চিন আসে, সেই মতোই প্রাইমারিতেও কিন্তু পরীক্ষার জন্য যে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে সেই সেমিস্টারের কোশ্চিন অর্থাৎ প্রশ্নপত্র আসবে বোর্ড থেকে। তাহলে দেখা যাবে যে শিক্ষা কতটা উন্নত মানের হচ্ছে এই সিস্টেমটা চালু করে। প্রাইমারির অবস্থা তো আমরা সকলেই জানি, আর বলার কিছুই নেই। কারণ যারা ভালো শিক্ষা গ্রহণ করতে চায় বা যে বাড়ি থেকে বা ফ্যামিলি থেকে ভালো শিক্ষা দিতে চায়, তাদের জন্য একটাই অপশন পয়সা খরচ করে প্রাইভেট স্কুলে দেওয়া। সরকারি মানে সব জিনিস পিছিয়ে পড়া, সরকারি দপ্তর হোক, সরকারি স্কুল হোক, সরকারি কলেজ হোক, যা কিছু সরকারি মানেই সব থেকে পিছিয়ে পড়া। মানে 2G স্পিডে বা 2G স্পিড গতিতে এই সরকারি স্কুলগুলো চলে থাকে, আর 5G এবং লেটেস্ট স্পিডে চলছে এখন পাবলিক স্কুল, পাবলিক কর্পোরেট এরিয়াতে। সব কিছুই জায়গাতে প্রাইভেটই এখন সব থেকে ভালো চলছে। সরকারি স্কুলের অবস্থা আর কি বলা যায়। তাহলে এই খবরটাই ছিল, আপনাদের কাছে উপস্থাপন করলাম। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।